হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজ সকালে ঘুম থেকে উঠে মনটা ভীষণই ভালো হয়ে গেল। কারণ দেখলাম যে গাছের মধ্যে যে এত বড় বড় ফুল ফুটেছে। তো গাছগুলো আমি ভীষণই যত্ন করি, তার জন্য গাছ যত্ন করার পর ফুল ফুটলে কার না ভালো লাগে বলো। তো আজকে দেখলাম 3টে জবা ফুল ফুটেছে। তো অনেকক্ষণ থেকে ব্যালকনির মধ্যে দাঁড়িয়েছিলাম, তারপরে এলাম রান্নাঘরে। রান্নাঘরে শসাগুলো কাটলাম, কেটে দেখলাম শসাগুলো একদম খাওয়া যাবে না, শসাগুলো পাকা। তার জন্য কেটে কেটে দেখছিলাম যে কোনটা খাওয়া যাবে। দেখলাম কোনটাই খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে। তারপর বসিয়েছি রান্না। আজকে রান্না হবে ঢ্যাঁড়সের তরকারি, ওটাই আর কি করছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ঢ্যাঁড়সগুলো ভাজছি। ভাজা হয়ে গেছে, আর এখানের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে তুলে নেব। আর যেহেতু আলু দেবো না, তার জন্য ভাতে দুটো দিচ্ছি আলু। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো মশলা। মশলা বলতে কিছুই না, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষে বাটা দেব, দিয়ে ঢেঁড়সগুলো নামিয়ে নিয়েছি। মাছের ঝাল হবে, তার জন্য তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়েছি। মাছগুলো ভেজে এখানেতে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর কষিয়ে নিয়ে জল দিয়েছি। জল দিয়ে এবার একটু ফুটবে, তারপরে মাছ দেব। মাছটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ থেকে। যদি ভালো করে না ফোটানো হয় তো মাছটা একদম স্বাদ লাগে না। ভীষণই গরম পড়েছে, তো ওইদিকে রান্না করছিলাম, রান্না করতে করতে মনে হলো যে না একটু জুস করে খাই, তার জন্য একটু মৌসুমি জুস খাচ্ছিলাম। আমার এখানে রান্না করা কমপ্লিট। এখানে করে নিয়েছি ডাল, এই যে তরকারি, এখানে আছে মাছের ঝাল, আর এই যে মাশরুম দিয়ে আর পোস্ত দিয়ে ভাজা, আর একটু কেটে নিয়েছিলাম শসা আর গাজর। তারপরে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে নিয়েছি, বাসন কোসন সব ধুয়ে নিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।